বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার বেশ কয়েকটি নৌরুট গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। নাব্যতা সংকটে প্রতিনিয়তই মাঝিদের নৌকা ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে মাঝিদের পানিতে নেমে কাঁধ দিয়ে নৌকা ডুবোচর থেকে সরাতে হচ্ছে। এতে তাদের নৌকা পারাপারের ভোগান্তির শেষ নেই। উপজেলার একমাত্র ব্যস্ত নৌরুট সারিয়াকান্দি মাদারগঞ্জ নৌরুট। এই নৌরুটটি কালীতলা গোয়েনবাঁধ থেকে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল আকার চরের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়তই মাঝিরা চাঁদা তুলে এই চর কেটে ড্রেনের মতো একটি খাল খনন করা হয়েছে। সেই পথ দিয়ে খুব কষ্টে প্রতিদিন শতাধিক নৌকা উপজেলার বিভিন্ন নৌঘাটে চলাচল করছে। নাব্যতা সংকটে উপজেলা পাততীতপুর গ্রামের আলতাপালি ঘাট, হাসনাপাড়া, নিজ বড়াইল, দিঘাপাড়া, চারালকান্দি খেয়াঘাট সহ বেশ কয়েকটি খেয়াঘাট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এছাড়া নাব্যতা সংকটে উপজেলার যমুনা নদীর বেশ কয়েকটি এলাকা জুড়ে ধুধু বালুচরের সৃষ্টি হয়েছে। এসব বালুচর ডিঙিয়ে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য খুব কষ্টে পরিবহন করছে। কেউ বা ঘোড়া গাড়িতে উচ্চ ভাড়ায় অথবা কেউ বা পায়ে হেঁটে ঘাড়ে করে তাদের কৃষিপণ্য পরিবহন করছে। সারিয়াকান্দি আলতাপালি খেয়াঘাটের মাঝি আলতাপালি জানান, যমুনা নদীর নাব্যতা সংকটে তার খেয়াঘাট গত কয়েক মাস ধরেই বন্ধ রয়েছে। যত টাকা দিয়ে নৌঘাটটি ইজারা নিয়েছি সে টাকা এই বছর উঠবে না। নাব্যতা সংকটে ভুক্তভোগীরা জানান, নদী শুকিয়ে যায়, সেগুলো চলাচল করা খুবই অসুবিধা হয়ে গেছে। দুটো শুকিয়ে যায়, পাহাড় মুশকিল আছে, ভালো ভালো আছে, সমস্যা হচ্ছে। আমি সারিয়াকান্দি কালীতলা ঘাটের একজন ব্যবসায়ী, মুদি দোকানদার। আমাদের এখানে নদী গভীরতা না থাকায় যানবাহন চলাফেরা করতে পারতেছে না। এর কারণে লোকজন যাওয়া আসা করতে পারতেছে না, বিধায় আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আর এই ব্যবসা না থাকলে আমরা গরিব মানুষ কিভাবে চলাফেরা করব? আমাদের খাওয়ার উপযোগী ব্যবসা, এই ব্যবসা যদি না থাকে আমরা কি করে চলব? সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এই নদী যাতে খনন করে দিয়ে আর আমাদের ব্যবসার পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, তাহলে আমরা সচলভাবে চলতে পারবো। নদী শুকিয়ে যাওয়ার কারণে আমাদের নৌকা চলাচলের সমস্যা, এবং তেলও বেশি পুরা, এবং সময়ও বেশি লাগে। আগে গেছি 1.5 ঘন্টা, এখন লাগে 3 ঘন্টা। এই কারণে মানুষও আসে না, যাত্রীর জন্য আমরা বসে বসে নৌকার ট্রিপ কম। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, সারিয়াকান্দিতে নৌবন্দর স্থাপনের কাজ চলমান রয়েছে। নৌবন্দর হলে সারা বছর নৌপথ ড্রেজিংয়ের আওতায় থাকবে।